الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وعن حذيفة بن اليمان رضي الله تعالى عنه وعنهم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الأمانة نزلت من السماء في جذر قلوب الرجال فعلموا من القرآن والسنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस खावर के सवाबित हों के अफरंग के सैयार खावर के सवाबित हों के अफरंग के सैयार पीरान कलीसा हों के शेखान हरम हो पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार
ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहल सियासत के वही कोहना खमो पेच है अहल सियासत के वही कोहना खमो पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की ज़रूरत दुनिया को है उस महदी बरहक की ज़रूरत हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार निहायत काबिल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बेरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचि केचारा আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা ডেমরা ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখিরি দিন সর্বশেষ দিন সর্বশেষ মুহূর্তে रब्बे करीम आमादेर के दीन निस्बते दावत व तबलीगर निस्बते कुरान मजीद एवं सुन्नाह रसूलेर निस्बते आमादेर के एखाने आल्लाह पाक रब्बुल आलमीन आसार बसार तौफिक दान करेছেন एजন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা গত 2 দিন যাবত এবং আজকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মেহমানদের জবানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন যেই পরিমাণ শুনেছেন এবং আমরা আপনারা যেই পরিমাণ শুনেছি রব্বে করিম আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমল করার তৌফিক দান করুন যেই কথাটা আমি সব সময় বলি সেটা এখনো বলছি সারা দুনিয়ার সমস্যা হইল একটা বড়দের কথা ছোটরা শুনে না শুনলেও বুঝে না বুঝলেও মানে না নেতার কথা কর্মীরা শুনে না শুনলেও বুঝে না বুঝলেও মানে না জনগণের কথা নেতারা শুনে না শুনলেও বুঝার চেষ্টা করে না বুঝলেও মানে না যেই কারণে দেশ ত্যাগের পরে পদত্যাগের পরে দেশ থেকে বাধ্য যেই কারণে পদত্যাগের পরে দেশ থেকে বাধ্য দেশের মানুষের কথা শুনে না শুনলেও বুঝে নেই বুঝলেও মানে নেই আল্লাহর কথা বান্দা শুনে না শুনলেও বুঝে না বুঝলেও মানে না যেই কারণে জাহান্নামে যাবে রসুলের কথা উম্মতে শুনে না শুনলেও বুঝে না বুঝলেও মানে না যেই কারণে জাহান্নামে যাবে পীর সাহেবের কথা মুরিদরা শুনে না শুনলেও বুঝে না বুঝলেও মানে না ওস্তাদের কথা সাগরিদে শুনে না শুনলেও বুঝে না বুঝলেও মানে না ওলামায়ে কেরামের কথা জনসাধারণ শুনে না শুনলেও বুঝে না বুঝলেও মানে না এবং ওলামায়ে কেরামের কথা সরকারও শুনে না শুনলেও বুঝে নাই বুঝলেও মানে নাই সামনের দিকে যেই কোনো সরকার ওলামায়ে কেরামের কথা শুনবে না শুই না বুঝবে না বুঝা মানবে না
এরাও এইভাবেই দেশ থেকে বাধ্য হবে। এখন আমাদের কাজ হলো আমরা শুনবো। প্রথম কাজ কি? ইনশাআল্লাহ বুঝবো। দ্বিতীয় নম্বর কাজ কি? ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর কাজ হলো কি? ইনশাআল্লাহ। তৈরি আছেন? কে কে তৈরি আছেন? হাত উঠে দেখেন। এই বুঝুন বাদে হাত উঠেছে। আমার সামনে যে বসছে এই বুঝুন বাদে হাত উঠেছে, এখন ঘুমাইছে। হ্যাঁ, জিজ্ঞেস করেন, ঠিক আছে না? আপনি যদি বিশ্বাস না করেন আমি দাঁড় করাই দিন, ঠিক আছে নি? এই যখন দেখলো যে কি রে কি হইল, একটা মানুষ এভাবে তাকাইলে তার বামে বিষাদ দেখে, ডাইনে বিষাদ দেখে। এ যখন দেখলো কি রে সবাই হাত উঠেছে, কিছু একটা ঘটছে, এরপরে হাত উঠেছে, ঠিক না? দেখেন, আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা আহজাবের শেষের প্রথম আয়াতটা তেলাওয়াত করছি, শেষের আগেরটা। এই আয়াতের উপরে আমার জীবনের 35 বছরের 3য় নম্বর আলোচনা। মানে এর আগে এই বছর আরো 2 বার আলোচনা করছি, আজ গেল 3য় নম্বর। এর পূর্বে 35 বছরের ভিতরে এই আয়াতের উপরে কখনো আলোচনা করিনি। আমার কথা বুঝছেন? অর্থাৎ পুরান না, নতুন না হইলেও পুরো মোটামুটি নতুন। আর আগে একখানে ওয়াজ করছি, আজকে কিন্তু এটাও তাফসীর মাহফিল, একদম নতুন ওয়াজ। 35 বছরের ভিতরে এই আয়াতের উপরে কখনো ওয়াজ করিনি আমি। এদের নাম হইল, মাদ্রাসার নাম জামিয়াতুন নূর, নূরের ইউনিভার্সিটি। এই শুরু হয়েছে এটা আর মক্কিনগর মাদ্রাসার পাশে। দেখে বারবারকে আল্লাহ নুরুস সামাওয়াতি আসে। আমি চিন্তা করলাম যে এটা মিনাল মুতাশাবিহাত, কঠিন হবে। এই জন্য আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর এটা দিয়ে শুরু করছে। আপনারা বুঝছেন যারা উলামায়ে কেরাম, আর এখানে সব মানুষ মোটামুটি শিক্ষিত না হইলেও ওয়াজ বুঝিয়া মানুষ। কারণ হইল এখানের মানুষগুলো আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত মোটামুটি। আরে কথা কই, মোটামুটি আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত। অলি না হইলো অলির সাও, অলি না হইলো অলির সাও, সাও বাচ্চা, অলির বাচ্চাদের সাথে সম্পৃক্ত। তো বাঘের বাচ্চা বাঘে হয়, জাতি সাফের বাচ্চা জাতি সাফে হয়। কথা কই, এই কথাটা আমি বলছি ইয়াজিদ ইবনে মুআবিয়ার কথা। ইমাম জাইনুল আবদিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম হুসাইনের সাহেবজাদা, কারবালার থেকে এদেরকে যখন গ্রেফতার করে জাইনুল আবদিন ইয়াজিদের সামনে নেওয়া হয়েছে, তো ইয়াজিদের ছেলে, ইয়াজিদের ছেলের সাথে হযরত ইমাম জাইনুল আবদিনকে বলছে যে তুমি আমার ছেলের সাথে পারবা? কয় যে মাইরে এলাম আমাদের পারুম নি। আবার আমার কথা বুঝেন নাই? যে এইখানে কারবালাতে হযরত রাসূল আকরামের বংশের 72 জন শহীদ হয়েছে, আর এরা বন্দি অবস্থায় ইয়াজিদের দরবারে। জাইনুল আবদিন ছোট ছেলে কয় যে মাইরা বুঝবা নালাম ওদের, আবার ফাইরবে। মানে বলতে দেরি, আর কথাটা বলতে দেরি হয়নি। এটা আর বলে নাই যে কেমনে পারুম, আমার মা চাচি জেডি সব বন্দি, আমারও মাইরা বুধ বানালাইছে, আমার বাপ শহীদ হয়েছে কারবালার প্রান্তরে, কোনো ভয় আসেনি। আমরা এই গোষ্ঠী, কথা কয় না কেন? আমরা এই গোষ্ঠী, আমরা সব হারাবো মগর ইসলাম হারাবো না, আমরা সব হারাবো মগর ইমান হারাবো না। ইনশাআল্লাহ আমরা সব
সব হারামো, মগজ দেশের বিরুদ্ধে কে আঙ্গুল তুলে কথা বলবে তার আঙ্গুল ভেঙে দিবে। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন, কে কে বুঝতেছেন? দোনো হাত উঠে দেখেন। একটা জরুরি কথা বলি, কারো স্লোগান দিতে মনে চাইলে দাঁড়াইয়া দিবে, কারণ স্লোগানটা হইল জেহাদের মুকদ্দমাতুল জাইশ। জেহাদের আগে স্লোগান দেয়। এখন জেহাদের আগে স্লোগান দিব, জেহাদ কি বৈশা হয় না দাঁড়াইয়া হয়? কেউ হোয়া থাকলে শোয়া থাকলে জেহাদ তো রাগ বাদে হয় না। কারো যদি রাগ না উঠে জেহাদ দেব, আপনি ভালো আছেন এটা কইয়া জেহাদ দেব? কি কইতে হইব? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মানজারা। মাই ও এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধে বলছেন, কামুস কিল্লা কামুসের যে সেনাপতি মুরাহাব, মুরাহাবের সাথে যুদ্ধ, একদিকে মুরাহাব একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধে হুজুরে পাঠাইছেন, যেখানে হযরত আলীর চোখে ব্যথা করতেছিল। তো যাই হোক মুরাহাব মরেছিল, আমার মা আমার নাম রাখছে মুরাহাব, আরে হায়দার। আমার মা আমার নাম রাখছে কি? হায়দার মানে বাঘ। কালাইসি গাবাতিন কারিহিল মানজারা, কইছে গাবাত জঙ্গলের বাঘের মতো বিকট চেহারা। দুর্ভাগ্যবশত এই রাত্রে মুরাহাবের স্বপ্ন দেখছে যে তারা বাঘে আক্রমণ করছে যুদ্ধের আগের দিন রাত্রে। তাই এখন এ বাঘে তো সামনে, মুরাহাব তখনই পেটের পিঠে পায়খানা করে দিছে ভয়ে। তাহলে রাগ ব্যতীত যে হাত করা যায়, তো রাগ উঠলে মানুষ কি করে? শোয়াতে বসে যায়, বৈশার থেকে বসার থেকে দাঁড়ায় যায়, আর দাঁড়ানোর থেকে শত্রু সামনে হলে দৌড়ায়। তাইলে তাকবীর যেটা নারায়ে তাকবীর, এটা জেহাদের মুকদ্দমাতুল জাইশ। এই জন্য স্লোগান বৈশা হয় না, যে দিবে সে দাঁড়াইয়া দিবে। ওর কথা কয়, যে দিবে সে কি? আপনারা কি আমার এই কথার সাথে একমত? কে কে একমত হাত ধরে দেখেন মেহরবানি। তো ইমাম জাইনুল আবদিন যখন এই কথা বলছেন, তাহলে এজিদে বলছে সাফ কা বাচ্চা সাফ হতা হয়, সাফের বাচ্চা সাফে হয়, বিষাক্ত সাপ বাচ্চাও বিষাক্ত। ওই জাতি সাপ বড়, তার বাচ্চা ছোট, বিষ কি কম নি? ওর কথা কয় না কেন? বিষ কি কম? তোমরা মনে করছো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেছেন, চরমনের মরহুম বিশ্বম চলে গেছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেছেন। আমি বলবো সাফ কা বাচ্চা সাফ হতা হয়, শের কা বাচ্চা শের হতা হয়। ওরা চলে গেলে কি হবে? এদের বাচ্চারা জমিনে আছে, নাস্তিকরা চলে গেছে, নাস্তিকের বাচ্চারা আছে। এদেরকে সোজা করার জন্য আমরা যারা বাচ্চা আছি তারাই যথেষ্ট। আমি কথা বুঝাইতে আছে নাকি? এটা জজবাদি কথা না, এটা আসল কথা। আল্লাহ, তো এইখানে প্রায় সব পিসাবের সাওয়ের সাথে সম্পৃক্ত। কিন্তু সাহ হইলে কি হইব? সাফ কা বাচ্চা সাফ হতা হয়, শের কা বাচ্চা শের হতা হয়। তা আলহামদুলিল্লাহ আপনারা কথা বুঝবেন, এটা আমার মনটাই বলে। তো আমি আপনাদের সামনে কোরআন মজিদের সূরা আহজাবের সর্বশেষ আয়াতের শুরুর আয়াতটা, মানে শেষের আগেরটা আর কি তেলাওয়াত করছি। এই আয়াত দিয়া ওয়াজ কিন্তু কম হয়,
কথা কয় এই আয়াত দিয়ে ওয়াজ কিন্তু কি হয়, ঠিক আছে নি? আচ্ছা আপনারা কে কে আয়াতের ওয়াজ শুনছেন একটু আমার দেখান তো, হাত উঠে। তুই হাত উঠে, তুই যদি বুঝলি কেউ হাত উঠে না বেটা, তুই কোনটা বুঝে উঠেছিস? আমার চিনস বেটা? যদি কেউ এই আয়াতের উপরে ওয়াজ শুনে থাকেন তাহলে বলেন যে শুনছি। এটা ওয়াজের ফাঁকে ফাঁকে কেউ তেলাওয়াত করছে, এটা হইতে পারে, কিন্তু আয়াতের উপরে তাফসীরি আলোচনা আপনারা শুনছেন বলে আমি মনে করি নাই। তাইলে আপনাদের জন্য এই ওয়াজটা ইনটেক কি কথা কয় না? ইনটেক মাল ভালো না খারাপ? হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। الآيات তরজুমা সব একসাথে আল্লাহ যে দিকে নিয়ে যাইব নি। প্রথম কথা হইলো আমানত দামি জিনিস, বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা দীনা লিমান লা আমানাত লা, যার কাছে আমানতদারি নেই। আপনারা কি বৈশা আমারে সময় দিবেন নি? এটা কেন জিজ্ঞেস করতেছি? দুইজন উঠছে কিন্তু আমি এটা বরদাস্ত করি না, আমি আসলে মুদাররিস মানুষ, শিক্ষক। আল্লাহ কান সবেদের আমার কত ওয়াজও করতে এই জন্য ওয়াজও করণ লাগে, আবার কয় তুই রাজনীতি করতে সেটাও করণ লাগে, আবার ফিরগিরিও করতে হবে সেটাও করণ লাগে, কথা কয় না? আবার যদি নাকি জেহাদের জামিলা লাগে এটা তো যাইতে কথা কয় না কেন? এলা হাম সব মারেঙ্গে ইনশাআল্লাহ, বলেন হাম সব মারেঙ্গে ইনশাআল্লাহ। আমরা শুধু মসজিদ নিয়ে নয়, আমরা শুধু ফলটন নিয়ে নয়, আমরা ফিলিস্তিনও আছি, চল আমরা কাশ্মীরও আছি, আমরা ভারতের মালাউনের বিরুদ্ধেও আছি, কথা কয় না কেন? আর এই দেশের ভারতের মালাউনদের দোসর আর দালাল যারা আছে এদের বিরুদ্ধেও আছে, কথা কি ঠিক আছে নি? হইতে আছে নি? হইলো না হইলে নাই, যা আসে তাই বল। আপনাদের এই যে ওলামা পরিষদ ঐক্য ইমাম ওলামা আমার জীবনে দাওয়াত দেয় না, এই জাল আজকে উঠে আমার দিবেন না, এত অল্পতে বুঝালেছেন। লা দীনা লিমান লা আমানাত লাহ, যার কাছে আমানতদারি নেই তার কাছে দিন নেই। এতে যত তাহাজ্জুদ পড়ুক আর কোরআন শরীফ পড়ুক, ও তোমার সারাদিনের নামাজ ফজরের টাইমে সব পড়ে ফেলায়, কিন্তু যার কাছে আমানতদারি নেই তার কাছে দিনদারি নেই। কি কইছি অন বুঝছেন নি? কি বুঝছেন? হ্যাঁ, বলছে যে আমাদের নেত্রী কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে এবং সারা দিনের সব নামাজ ফজরের টাইমে পড়ে, কথা কয় না কেন? তো যার কাছে আমানতদারি নেই তার কাছে দিন নেই, ইসলাম নাই, কথা কয় না। এই জন্য সব পাওয়া গেছে, কোরআন শরীফ পাওয়া যায়নি। এই জন্য সব পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া যায়নি। যার কাছে আমানতদারি নেই তার কাছে ইসলাম নেই। রাষ্ট্রীয় সম্পদ কি তোর বাপের সম্পদ, পরিবারের সম্পদ? এত টাকা চুরি করলি, আরো কম করে করতি। সাইয়েদনা সিদ্দিক আকবরের সময়ে চোর একটা ধরা খাইছে। কি ধরা খাইছে? এখন হে কইতেছে হুজুর খলিফাতুল মুসলিমের আমার হাত কাটেন না, আমি আর চুরি করুন না, জীবনে একবার করছি। সিদ্দিক আকবরের মজলিসে সুরের গুরুত্বপূর্ণ মেম্বার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।
হযরত সিদ্দিক একবার বললেন, ভাই ওমর, ও বলে একবার করছে, এখন কি এর মাফ করার কোনো সুযোগ আছে, রেওয়ায়ত আসেনি এরকম? সাহাবায়ে কেরাম তো সুন্নাহর বাইরে, রেওয়ায়তের বাইরে, হাদিসের বাইরে, কোরআনের বাইরে কোনো কথা নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরকম কোনো রেওয়ায়ত আমার জানা নেই। খেয়াল করেন, এরকম কোনো রেওয়ায়ত আমার জানা নাই যে একবারের পরে মাফ করে দেওয়া যায়। তবে আমার তাজরিবার অভিজ্ঞতা হইল কমপক্ষে 3 বার চুরি করলে না করলে ধরা খায় না। কথা কর, কয়বার? তার মানে কমপক্ষে এতে 3 বার চুরি করছে, না হইলে মজার কথা। কিন্তু পরে হাত কেটে দিছি। হাত কাটার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিজ্ঞেস করলেন, এখন তো হাত কাইটাই দিছে, এখন আসল কথা যদি তুই কস তো আর কোনো কাটবো? কাটা তো হইছেই, তুই কত কয়বার চুরি করছিস? এটা কি দেবে? আমরা ঘটনা পাইছি, আমরা মনে করি এমনি কইতে আছি, আমি হাইসে হাইসে কথা কইতে আছি, মনে করছি নবেল পড়তে আছি। চোরাই কয় 21 বার চুরি করছি। বলেন কয়বার? কয়বার বলেন? কয়বার? 21 বছর পরে ক্ষমতা আইসা 16-17 বছরের ভিতরে কমপক্ষে 21টা প্রকল্প থেকে এক একজনে ডাকাতি করছে, যেই কারণে এইভাবে তারা খাইছে, সারা জিন্দেগিতে বাংলাদেশে আসার নাম আর নিতে পারবে না ইনশাআল্লাহ। না বুঝেন নাই কথা? কি বুঝছেন আপনি? এতবার ধরা না, চুরি না করলে এভাবে ধরা খায় না। আরে চুরিটা মাশাআল্লাহ এরশাদ সাহাব করছে, যারা ক্ষমতায় যায় তারা চুরি করে, তাহলে বাস্তবতা। এত মালের ভিতরে চুরি করে না কেমনি? এত মালের ভিতরে চুরি কেমনি করে না? দেখেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, তারপর মানবেন। তো সিরিয়াল আলোচনা এখনো শুরু হয়নি। আজকে আমার ছেলের কইছি, আমার আজকে কিছু কবি না। এতে 1 ঘন্টা ওয়াজের পরে কয়েছে আব্বু, তো আব্বু কইলে আজকে মাই দিন, আজকে খালু কবি। ভাই আপনারা কি আমার কথা বুঝছেন? অল্প চুরিতে ধরা খায় না, কথা কয় না। তাহলে এরশাদ সাহেব যা করছেন করছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনারে জান্নাত নসিব করুন, আমিন কোন। বঙ্গবন্ধুর লেগেও দোয়া করেন, আল্লাহ উনি অপরাধ করছেন, আল্লাহ ওনারে মাফ করে দেন। আর উনিও যদি মারা যাইতেন আমরা দোয়া করতাম, কিন্তু জীবিত থাইকে ষড়যন্ত্র করতে আসে, ওরা কথা কয় না কেন? এরশাদ সাহেবও চুরি করছেন, এত করেন নাই, এই জন্য জেলে গেছেন, দেশের বাইরে যাইতে হয় নাই। বেগম খালেদা জিয়া সম্মানী মানুষ, ওনার কথা আর বললাম না, তারেক রহমানের কথা কইতে আছি। কইছি তো, আবার কইতাম, কইছি না? আরে ব্যাগ কল আমি কি কইলাম? সুরের পরে যখন তারেক রহমান আলোচনা আসছে, তো এতে কি আমি কইছি? তোরা কইছিস। এরাও এই পরিমাণ চুরি করে নাই, যেই পরিমাণ চুরি করলে দেশ থেকে বাধ্য হয়, কথা কয় না। মামলার বয়ে গেছে গা, শুনছি পেলে আইস বাচ্চা আসক ভালো রায়ন, কিন্তু তুই বেটি ফলাইলি কে? চুরির সীমা ছেড়ে গেছে, এই জন্য ফলাইতে বাধ্য হয়েছে, কথা কয় না কেন? ঠিক এইভাবে এখন যারা ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন, যাই বলেন আপনি, এরাও যদি নাকি এরকম বেশি কিছু করে, করবো তো জানি, হয়তো কম করব। যদি এরকম করো তোমরাও দেশ থেকে বাধ্য হবে, কথা কয় না? আলহামদুলিল্লাহ আমরা আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। ওরা কথা কয় না কেন? মনে করছে আমাকে সাইজ করে এলাইছি ভিতরে ঢুকাইয়া, সাইজ নেওয়া বেটা মুক্তা বানাই বাইর করছে আল্লাহ। ডায়মন্ড ডায়মন্ড বলেন, ডায়মন্ড বানাই আল্লাহ বাইর করছে। যাওক লা ইমান আল ইমান লা আমানাত আলাহ, যার কাছে ইমান আমানত নাই তার কাছে ইমান নাই। তাইলে রাষ্ট্রীয় এই পদগুলা এদের কাছে আমানত ছিল,
তারা আমানতের খেয়ানত করছে। তার মানে রসুলের বক্তব্য অনুযায়ী ঈমান নাই। কথা কয় না কেন? হ্যাঁ, যদিও আমরা এদেরকে বাঁচাইবার লেগে বলবো ঈমানে কামেল নাই, যদিও আমরা ওদেরকে বাঁচাইবার জন্য বলবো ঈমানে কামেল নাই, কিন্তু রসুল এমনি বলেন নাই। রসুল বলছেন ঈমান নাই। ওয়ালা দীন লিমাল্লা আদালা, যে ওয়াদা খেলাফ করে তার কাছে ইসলাম নাই। যে ওয়াদা খেলাফ করে ইসলাম নাই, যার কাছে আমানত নাই, ঈমান নাই। তাইলে এগুলা আমানতেরও খেয়ানত করছে, ওয়াদাও খেলাফ করছে, ঈমানও নাই, ইসলামও নাই। কবরে যাইয়াল লাতিয়া রুষ্টা চা উবাই নাই। আল্লাহ জানি, কত জানি বুঝে নিনি আপনি। কে কে বুঝছে না? তুই মানি খাবাস না কিরে বেটা? তোর পানিও খাওয়া তুই না ওটা, এটা তো জেলখানায় ভালোবাসে। এটা ডাইন সাইডে দাও, পানির গেলার ডাইন সাইডে দাও। তোমার কাছে রাখো না, তুমি 2 নম্বর। লাঠি দিয়ে তোর দাঁড় করে একটু আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে আমানত আহলে আমানতের কাছে আদায় করবা। তাহলে ভোট একটা পবিত্র আমানত। কথা কয় না কেন? ইসলাম আমাকে নির্দেশ দিচ্ছেন জায়গা মতো ভোট দিতে। আরে কথা কয় না? বলেন না আপনারা ইন্না আরাজনাল আমানতের উপরে আলোচনা চলছে না? তা আপনি কোনটা মনে করেন? আপনি মনে করেন যে আমি রাজনীতি করতে আছি? করলেও তো কোরআনের ভিতরে করতে আছি। আরে কথা কয় না? এই জন্য মৌলবী মাদ্রাসায় চালাইবার বলবো আমাদের মাদ্রাসায় রাজনীতি নাই। কোনির লোকে সেপটা করি এলাম ওদের পুরা ইসলাম রাজনীতির ধর্ম, আর তুই কোস আমাদের মাদ্রাসা দারুণ রাজনীতি নেই। কোনির মাধ্যমে কোনি দিয়ে একেবারে ফিডব্যাক করে এলাম না। আপনারা আমার কথা বুঝেন না। কে কে বুঝতেছেন হাতুরে দেখেন। বাবুরে আজকে গরম লিখতেছে, এটা দিয়ে তো আরো ওয়াজ করছি, কিন্তু এটা ফলন লাগে নাই। ঢাকা না, কিছুক্ষণ আগে তো ঢাকায় ওয়াজ করছে। এর মধ্যে ইয়ে আছে, মাল আছে আর মোবাইল আছে, খুব খেয়াল রাখবে। তাহলে আমরা আমানত নিয়ে কথা বলতেছি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে জায়গা মতো আদায় করবা। মজার খবর হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে বয়তুল্লাহ শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করছেন। বয়তুল্লাহর চাবি ছিল, তালা খোলার জন্য চাবি ছিল ওসমান বিন তালহা সাহিবীর কাছে। ওসমান বিন তালহা সাহিবীকে হুজুর বললেন, আমি তো তোমাদের বংশেরই, চাবিটা দাও, বয়তুল্লাহর গেট খুলে দাও, একটু ভিতরে গিয়ে নামাজ পড়ি। ওসমান কয় দেওয়া যাবে না, তুমি আমাদের গোত্রে গোত্রে জামিলা লাগাইছো, ছেলের মধ্যে আর বাপের মধ্যে বেজাল লাগাইছো, স্বামীর মধ্যে আর বিবির মধ্যে বেজাল লাগাইছো। দেখছেন নি আমার কথা? বেজাল লাগাইছে হুজুরে নি না হেরা কি বেজাল লাগাইছে? হুজুর যা বলছেন এটা মানলে তো হইতো। তোরা তো মানুষেরটা কস, হুজুরে কাঠটা কইছেন। কাঠটা দেখেন, আমরা আল্লাহটা কই আর আমাদেরকে বলে জঙ্গি। কথা কয় না কেন? আমরা আল্লাহটা বলি, আমাদেরকে বলে জঙ্গি। আর তোরা ভারতের কর্মসূচি বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র করস, তোরা বলে জঙ্গি না। এই কথাটা বুঝে নাই। আরে বেটা, আমরা জঙ্গি না হেরে জঙ্গি? এই কথার সাথে আপনারা একমত? কে কে একমত হাত তুলে দেন। গুনবেন কয়বার হাত তুলেন? আজ হাত পাকা কই ওই হেন আনতে আনতে বসা শিখেছে। সেক্রেটারি হিসাব আইজিয়া শেষ, সেক্রেটারি গিরি শেষ।
ভেজাল দেখছেন নি এবারে? হ্যাঁ, তো ওসমান বিন তালহা সাহেবী বলছে যে না, তোমার চাবি দেওয়া যাবো না, আস্তে 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 চাবি দেওয়া যাবো না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওসমান, আজকে তো আমি নিচে দাঁড়াইয়ে তোমার কাছে চাবি চাইতেছি, ওই দিন কেমন লাগবে যেই দিন আমি উপরে দাঁড়াবো তুমি নিচে দাঁড়াইবে? যেই দিন আজকে তোমার হাতে চাবি আমি চাইছি, ওই দিন কেমন লাগবে যেই দিন আমার হাতে চাবি হবে তুমি চাইবা? ওসমান গো, এটা হবে না, হবে না। টের পাই নাই, উনি যেমন টের পাই নাই মনে করছে যে সবসময় থাকবো, কিন্তু আল্লাহ যেমন আবাবিলের মাধ্যমে বাইতুল্লাহকে হেফাজত করেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে স্কুল কলেজ ভার্সিটির ছোট ছোট আবাবিলের মাধ্যমে আল্লাহ হেফাজত করছে। কথা কয় না কেন? টের পায় নাই। নাইলে এই সূরাটা এখন থাকার দরকারটা ছিল কি কোরআন শরীফে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কত আগের কথা, এই সূরা তো দরকার নাই। এটা বুঝাইছে না এই কথা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবি হাসিনা। কথা কয় না কেন? আপনারা আমার কথা বুঝেন না তো, বুঝেন না, গোয়েন্দারাও বুঝে নাই। এই জন্য 24 বছর আমাকে পরীক্ষা নিরীক্ষা করে আমার বিরুদ্ধে কোনো মামলা দিতে পারে নাই, কারণ আমার কথা এরা বুঝে না। কেমনে বুঝবো? আমারটা তো আমিই বুঝি না। আল্লাহ জানে, কথা জানি বুঝেন নেই, আমি কিন্তু এক জায়গায় থাকি না। আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কা শরীফ বিজয়ের উদ্দেশ্যে আসছেন, মক্কা বিজয় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও চাবিটা নিয়ে আসো ওরে সহ। ওসমান বিন তালহা সাহেবীকে সহ বাইতুল্লাহর চাবি নিয়ে আসো। চাবি হুজুরের হাতে, হুজুর বাইতুল্লাহর গেটের উপরে, বাইতুল্লাহর গেটের উপরে দাঁড়ানো, ওসমান নিচে, চাবি হুজুরের হাতে। হুজুর বলেন, ওসমান কি খবর? কইছি যে খেয়াল আছে নি? আছে। তুমি নিচে আমি উপরে, এখন থেকে 8 বছর আগে, 9 বছর 10 বছর আগে তুমি উপরে আমি নিচে, তখন তোমার হাতে চাবি আমি নিচে, এখন আমার হাতে চাবি আমি উপরে, কি খবর? রাষ্ট্রীয় অতিথি ভবন এখন আর তোমার কাছে নাই, গণভবন বঙ্গভবন এখন তোমার কাছে নাই, সচিবালয় এখন তোমার কাছে নাই, সেনাবাহিনী তোমার নিয়ন্ত্রণে নাই, বিমান বাহিনী তোমার নিয়ন্ত্রণে নাই, নৌবাহিনী, র্যাব, এনএসআই, ডিজিএফআই তোমার নিয়ন্ত্রণে নাই। আল্লাহ পাক দয়া কইরা এটা জনগণের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে। কথা কয় না কেন? কথা কি আপনারা বুঝতেছেন? বুঝিয়েন, হয়তো বুঝেন না হলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। আমার শাইখ মুর্শিদ উজানির হযরত রাহমাতুল্লাহ আলাইহি শব্দটা আপনাদেরকে আবার শুনাইলাম। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি চাইতে আছেন, আমার এদিকে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলেন, হুজুর চাবিটা আমার কাছে দেন। হুজুর কি ভাবছেন আল্লাহ মালুম। আল্লাহ কইছে, না, চাবি যার কাছে ছিল এর কাছে পৌঁছায় দেন, অর্থাৎ ওসমান বিন তালহা সাহেবীর কাছে চাবি দিয়ে দেন। এই প্রেক্ষাপটে আয়াত অবতীর্ণ হয়েছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার আমানত তার কাছে দিয়ে দেন, চাবি ওসমানের কাছে দিয়ে দেন। কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে হুজুর বলছেন কিয়ামত পর্যন্ত এই চাবি ওসমানের গোষ্ঠীর কাছে থাকবে। এখনো সেই সাহেবী গোষ্ঠীর কাছে চাবি। হ্যাঁ, এই যে দেখেন একটা চালাকি করছে আমাদের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ভাই, আপনাদের কষ্ট হয়নি কোনো? দেখেন, গতকালকে এই টাইমে আমার বয়ান মাত্র শুরু হয়েছে কোথায় জানেন? ওই সিলেট কুলাউয়া, মৌলভীবাজার কুলাউয়া আজিমগঞ্জ খাদিমুল ইসলাম পরিষদের উদ্যোগে বিশাল প্রোগ্রাম, ওইখানে মাত্র আমার বয়ান শুরু হয়েছে। বাসায় আসছি 7টা বাজে, সকাল 7টায়। আজকে তো কতক্ষণ বয়ান হয়েছে। আর এখানতে যাই, তো আল্লাহর নাম বাসা কাছে না, না দূরে? হইলে
এই জন্য আমার কোনো টেনশন নেই। আপনাদের টেনশন আছে নি? আমি যতক্ষণ আলোচনা করবো আপনারা শুনতে রাজি আছেন নি? কে কে রাজি আছেন 2 হাত উঠাইয়া দেখেন। আমি বাপসব দেখে বাপসব দেখে নাহলে দূরের থেকে কথা কইছিল মুখে। দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, এক আজীব মুহতামিম। ওনারা যখন মুহতামিমের প্রস্তাব দিছে উনি বলছেন তো আমি তো দস্তখতও দিতে পারি না। এবারে এই তুই কই যাস? তো তুই আঙ্গুল দেখাইবি না আগে? এই 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 এইটা নিয়ে নিয়ে রামদাও নিয়ে ঘুরো। আচ্ছা এই তোর জুতা রেখে যা, আবার আবিনি আইসা এখানে বসবি তো। এ তোরা খেয়াল রাখবি, যা 2 জনের ভিসি ভিসি যা। শুনলেন শেষে ওয়াজ করা অনেক কঠিন, শেষে মানুষ ব্যাঙের মতো লাফ হয়। এগুলোর দইটাও রাখতে হয়, ফিটাইতে হয়, ইঞ্জেকশনও দেওয়ান লাগে। এ আল্লাহ। এখন মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা শুনছেন ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ ঘটবে বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় ঘটবে, গায়েবে আওয়াজ আসবে হাজা খলিফাতুল্লাহ মাহাদি ফাসমাউ লাহু ওয়া আতিউ। এটা আল্লাহর খলিফা মাহাদি, তোমরা তার কথা শুনো এবং মানো। এখন যে কাদিয়ানি যে প্রথম মাহাদির দাবি করছে, এ সোরে কি বাইতুল্লাহর তাওয়াফ অবস্থা ধরা খাইছে? এতে 14 গোষ্ঠী বাইতুল্লাহ গেছে? এতে মরিছে কোথায়? বাথরুমে। বলেন মরিছে কোথায়? কি বুঝলাম নেই? যে জায়গায় যা মরে এই জায়গায় দাফন হয় পয়গম্বরের মাসালা। যে পয়গম্বর যেখানে ইন্তেকাল করেন ওইখানে দাফন হয়। তো তুই কাদিয়ানি, তুই বাথরুমে মরছিস, দাফন তো এখানে হবি। কথা কয় না কেন? কিরে তোরা এন তুই ট্রেনে করে লাহোরে নাই কা? আবার কস তুই বলে নবী কোন লোকে সেভটা করিয়ালাম। বাথরুমে মরইয়া নবীও নি। বাথরুমে তো শয়তানও মরে না। কথা কয় না কেন? শয়তানও যদি মরতে চায় বাথরুমে তো লাভ দিয়ে বাইরে, এত মরে গেছে বাথরুমে। এটা আবার কোনান দিয়ে বাইরেছে কথা, এটা কোন তো? হ্যাঁ মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তো ইমাম মাহাদি উনি বাইতুল্লাহ তাওয়াফ অবস্থা আত্মপ্রকাশ ঘটবে ওনার। শেষের দিকে যুদ্ধ হবে, বিশাল বিশাল যুদ্ধ। কথা কয় না? বিশাল বিশাল যুদ্ধ। এই জায়গা হইল ফিলিস্তিন, ইসরাইল, সিরিয়া, জায়গা এগুলো কিন্তু এটা বেজাইল্লা জায়গা। বাইতুল মুকদ্দাস নিয়ে জামিলে হবে, এসব আগের থেকে কথা। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, ইমাম মাহাদির সাথে দাজ্জালের যুদ্ধ হবে, বিশাল যুদ্ধ হবে, ময়দান অনেক বড় হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষে, তাদের ফজিলতার দাম হইল বদরি সাহাবায়ে কেরামের মতো। যুদ্ধে নেতৃত্ব দিবেন হযরত ইমাম মাহাদি। দেখছেন নি মৌলবীরা যুদ্ধের ইমাম মাহাদি কি জেনারেল শিক্ষিত হবে না মিনারেল শিক্ষিত? মিনারেল জেনারেল শিক্ষিত নয়, মিনারেল শিক্ষিত। মিনারেল বুঝছে নি? গভীর নলকূপের পানি। এই জন্য আরবি যারা জানে উম্মতের উলামায়ে কেরামেরা মিনারেল শিক্ষিত, এদের কাছে অনেক গভীরের ইলম আছে। কথা কয় না? এই যে 24 জন উপদেষ্টার কাছে আছে জেনারেল জ্ঞান, জেনারেল মানে ভাষা জ্ঞান। উম্মতের উলামায়ে কেরামের কাছে মিনারেল জ্ঞান। বুঝলে বুঝেন, না বুঝলে ডুবেন ওই জায়গায় যেখানে পানি নাই। কথা বুঝতে হবে। হ্যাঁ, হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব মাশাআল্লাহ থাকবো কয়দিন এদেশে? এদেশে ইসলাম কয়দিন থাকবো? কি লেগে তুই প্রস্রাব করতে গিয়ে আবার আইসস? এদেশে ইসলাম আরো কতদিন থাকবে ইনশাআল্লাহ। সমাজের যুবক যখন সত্য কথা বলা শিখে, সমাজের যুবক যখন আমানতের খেয়ানত করবে না, সমাজের যুবকরা যখন অন্যের মেয়েদেরকে হুন্ডার পিছনে নিয়ে ঘুরাবে না, ইনশাআল্লাহ এই সমাজ কখনো নষ্ট হবে না।
আল্লাহ তুমি যুবকগুলোকে তরুণগুলোকে দ্বীনের সহি সমঝ দান করো। আমিন বলেন, আমিন বলেন। মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন এখান থেকে মাসালা বাইর করছে। কি মাসালা বাইর করছে? মাসালা বাইর করছে যে সাবিত বয়তুল্লাহর সাবিত সাইবি গোষ্ঠীর কাছে থাকবো কিয়ামত পর্যন্ত, আর ইমাম মাহাদির সাথে সাইবি গোষ্ঠীর লোকের দেখা হবে। কেন? বয়তুল্লাহ তো অবস্থা দ্বারা খাইব, যেই কারণে সাইবি গোষ্ঠীর সাথে ইমাম মাহাদির দেখা হবে। এখন হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব একটা চিঠি লিখছেন। রফিউদ্দিন দেওবন্দির পক্ষ থেকে মুসলমানদের আমির হযরত ইমাম মাহাদির নিকটে চিঠি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আম্মা বাদ। আমি রফিউদ্দিন দেওবন্দি বলছি, আপনার জন্য একজিল কোরআন শরীফ হাদিয়া রাখলাম, আর আপনার সাথে মুজাহিদদের জন্য একটা তরবারি রাখলাম। আপনার সাথে যারা জেহাদে যাবে তরবারিটা তাদের একজনকে আপনি দিবেন, কোরআন শরীফটা আপনি পড়বেন। এই চিঠি, এই তরবারি, এই কোরআন শরীফ ওই সাইবি গোষ্ঠীর কাছে দিল, দিয়ে বলছে তুমি তোমার পরবর্তী জেনারেশনকে দিবা, তোমার পরের সাইবিকে দিবা, তোমার পরের সাইবিকে দিবা, তোমার পরের সাইবিকে দিবা। এখনও ওই চিঠি এবং ওই তরবারি, ওই কোরআন শরীফ ওইভাবে সংরক্ষিত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যে যেই লাইনের ব্যবসায়ী সে সেই লাইনের ব্যবসা বুঝে বালা। এই জন্য আপনি যদি বুঝে মনে করেন যে আপনি ওলামায়ে কেরামের থেকে দিন বেশি বুঝেন, তাহলে আপনি একজন বোকা। বলেন, আমরা দুনিয়া বেশি বুঝি, আমরা দুনিয়া বেশি বুঝি, ব্যবসা ভালো বুঝি, আর সুফিরা জিকির বেশি বুঝে। আর কোন মৌলবিও যদি হয়, সুফিও বেশি হয়, তাহলে সে দিনও বুঝে আখিরাতও বুঝে। কথা কয় না কেন? সুফি নশাওয়াদ সাফি তাদর নকশদ জামি বেসিয়ার সফর বায়দ তা ফুখতা শাওয়াদ খামি। বুঝেননি? সুফি নশাওয়াদ সাফি তাদর নকশদ জামি বেসিয়ার সফর বায়দ তা ফুখতা শাওয়াদ খামি। দেখছেননি ব্যবসা কারে কয়? ওই ইমাম মাহাদির সাথে যারা জিহাদ করবে এদের ফজিলত হবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মতো। এই ফজিলত অর্জন করার জন্যে হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন, আর তরবারি এনে দিয়েছেন, আর কোরআন শরীফ দিয়েছেন। আমাদের আপনাদের টাকা হইলে কি কাম করি? টাকা হইলে আমাদের আপনাদের টাকা হইলে সারুলিয়া বাজার আমরা দোকান খুলি, এটা করি এটা করি। মৌলবীদের টাকা হইলে মসজিদ করে, মাদ্রাসা করে। কথা কয় না? আজ পর্যন্ত কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? এই সারুলিয়ার কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? ওয়াজ মাহফিল দিছে ইমাম উলামা ঐক্য পরিষদ। আর আগে কি হয়েছে? নেতা করে দাওয়াত না দিলে মাহফিল করতে দিব না। আইস নয় আয় মাহফিলে বাধা দিতে আয়, সেই চালামুদের কথা কয় না কেন? সেই চালামুদের। তাহলে তোদের টাকা হইলে তোরা সিঙ্গাপুর যাস, তোরা কই কই জানি ঘুরস, পুরা হেলিকপ্টার পারা করস, কি কি জানি করস। মৌলবীর টাকা হইলে ওয়াজ মাহফিল দেয়, মাদ্রাসা করে, মসজিদ করে, খানকা করে। কথা কয় না কেন? যার যার লাইনের ব্যবসা সে ভালো বুঝে। এ মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহর হাবিব বলেন, কাজ করতে থাকো, যার জন্য যেটা সহজ, যেটা যার জন্য বানানো হয়েছে, যেই কাজের জন্য এটা তার জন্য সহজ। এই জন্য ওয়াজ করতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ বুঝতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ মাহফিল করাইতে আমাদের সহজ, এই জন্য উজানি মাহফিলে নিয়ে যাইতে আমাদের সহজ, এই জন্য সরমনাইয়ের মাহফিলে নিয়ে যাইতে আমাদের সহজ। কথা কেন? ওয়াজ বুঝেন না? বুঝেননি? আপনি মনে করছেন যে আপনি দাঁড়িয়ে রেখেছেন না, আল্লাহ রাখাইছেন। আপনি মনে করছেন যে আপনি তাহাজ্জুদ পড়েন না, আল্লাহ পড়ান। কথা কয় না? আপনি মনে করছেন যে সভাপতি হিসাবে মাহফিল করাইতেছে, হু দে
আপনি মনে করেন যে সিনিয়র সহসভাপতি আর মনে করেন সেক্রেটারি কালা কথা কয় না, না বুঝেন না ওয়াজ? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন, বুঝতেছেন কে কে হাত উঠে দেখেন, দোনো হাত উঠান না। দেখছেন কারবার? তাইলে আমানতের খেয়ানত করলে ইমান নাই, আর ওয়াদা খেলাপ করলে কি নেই? ইসলাম নাই। কি নাই? তাহলে ইমানের তো খালি, ইসলামের তো খালি। তাহলে আমরা আমানতের খেয়ানত করব আর ওয়াদা খেলাফি করব। আমানতের খেয়ানত করে মুনাফিক, ইসলামের ওয়াদা খেলাপ করে মুনাফিক। ওরা কথা কয় না। আমানতের খেয়ানত করে মুনাফিকে, ওয়াদা খেলাপ করে মুনাফিকে। তাহলে পিছনে যারা এভাবে আমানতের খেয়ানত করছে কেউ মুনাফিক, কথা কয় না কেন? আমানত খেয়ানত করার কারণে মুনাফিক, আর ওয়াদা খেলাফির কারণে মুনাফিক। আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? বলেন কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমার জানা নাই। শুনলেন, আমরা আর বেশি দূরে যাই না, আমরা ভিতরে ঢুকে যাই। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমি আমানতকে আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড়ের সমূহের সামনে পেশ করেছি। শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তরজমা করেন, অনুবাদ, আমি আসমান সমূহের সামনে, জমিন সমূহের সামনে, পাহাড় সমূহের সামনে আমানতকে, এদেরকে আমি আমানত দেখাইছি। আল্লাহ বলেছেন আমানত নামক জিনিসটা আমি আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, পাহাড় পর্বত সমূহকে দেখাইছি। দেখাইয়া কইছি, ওয়াজ করছি, আমানতটা একটু নে তো। ফাবাইনা ইয়াহমিলনাহা, আসমানে কই আমি পারুম না, জমিনে কই আমি পারুম না, পাহাড় পর্বত বলে আমি পারবো না, ফেরেশতারাও বলছে আমি পারবো না। বলে ফেরেশতাদের কথা তো নাই। জিন্নাতও বলছে আমি পারবো না, জিন্নাতের কথা তো নাই। ফেরেশতাদের কথা নাই, এই জন্য ফেরেশতাদের কাছে আমানতকে গ্রহণ করার যোগ্যতাই নেই। কিনলে নেই যে আমানত, এটার জন্য দুইটা পরস্পর বিরোধী শক্তি লাগে। একটা হলো ন্যাক কাজ করার শক্তি, আর একটা হলো গুনাহ করার শক্তি। ফেরেশতাদের কাছে ন্যাক কাজ করার শক্তি আছে, গুনার শক্তি আছে নি? এবার আপনারা কি কথা বুঝতেছেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, তুমি আরেকটু ধৈর্য ধরার তৌফিক দান করো, আরেকটু সামান্য। না না বললে কইলে হবে না তো, মানুষ তো, আমরা ওয়াজ করি তো, আমরা জানি তো, মানুষ যখন একটু বিরক্ত হয়ে যায়, আপনারা বিরক্ত হইলে আমি কথা বলবো না, আমি শেষ করে দিব। তাহলে উঠেন কেন? উঠেন কেন? না না, উঠলে উঠার আগে একটু দাঁড়াইয়ে এরকম করলে তো আমার আর ফেরেশানি থাকে না। উঠলে তো সমস্যা, একটু দেখাই যে আমি এই কাম করব, তো আর জামিলা থাকে না। ফেরেশতাদের কাছে নেক কাজ করার যোগ্যতা না, শুধু গুনাহ করার যোগ্যতাই নেই, নেক কাজের বাইরে যাইতেই পারে না। আর আল্লাহ যে আমানতটা পেশ করছেন, এই আমানতের জন্য দুইটা লাগবে, এই জন্য ফেরেশতা এটা নাই। জিন্নাতের কাছে যোগ্যতা টোটাল দুর্বল। আসমানের কাছে কোনো যোগ্যতাই নেই, অনুভূতি নেই, জমিন কাছেও নাই, পাহাড় পর্বতের কাছে নেই। দেখেন এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল বিশাল পাহাড় পর্বত। আল্লাহ বলেন আমি এদেরকে দেখাইছি যে আমানতটা একটু দেখতো, হে রাখবে, আমরা পারুম না। ওই রুমের মধ্যে মানুষ আছিল, মানুষকে আল্লাহ আমারে দাও, ও হামাল হাল ইনসান। বুঝে নাই কথা? যখনই তফসির আলোচনার ভিতরে ঢুকি তখন পাবলিক মোরা দেয়, কারণ তফসির বুঝার জন্য যে মাথা আমাকে দরকার এটা নাই। কথা কয় না? আমার একবার পুরান ঢাকা আলু বাজারে যখন সেক্রেটারি সাহেব কাছে হুজুর তফসির করেন, তা আমি তফসির করছি একদিন। কি করছি? আলহামদুলিল্লাহ, আলিফ লাম আহাদে খারিজি জিনসি ইস্তিগরাকি আহাদে জহনি, এ চার প্রকার। এনে কোন প্রকার? আলিফ লাম আহাদে খারিজি কারে বলে?
জিনসি কাকে বলে, ইস্তিগরাকি কাকে বলে, আহাদে জিনসি আহাদে জেনি কাকে বলে। এরপরে হামদ, মদা, জম, শুকর, পরস্পর নেসবত। আর কথা কয় না কেন? এগুলো নেসবত, তাসাবি না তাবায়ুন, আমখাস মুতলাক না আমখাস মিন ওয়াজিন। আলহামদুলিল্লাহ এটা কোন জুমলা? কথা কয় না কেন? বুঝলেন নাই আমার কথা? এইভাবে 20-25 মিনিট কথা বলার পরে যে বুঝছেন নি কিছু, পাবলিকে কয় না বুঝি নেই। তখন সেক্রেটারি সাহেবকে বলছি, সেক্রেটারি সাহেব আমরা তফসির করলে আপনিও বুঝবেন না, আপনার নেতাও বুঝবে না, নেত্রী বুঝবে না, উনি আওয়ামী লীগ করে। সেক্রেটারি সাহেব ও হুজুর বুঝছি, আপনার যেমনি মনে যায় এমনি করে। আপনারা নাম দিয়েছেন তফসির মাহফিল, যখন তফসির আলোচনা শুরু হয় মাথা খারাপ হয়ে যায়। কথা কয় না? কথা বুঝতেছেন? কি বুঝছেন? তারা নারে বন্ধুরা বুঝেন। কেউ যদি তার নারে বন্ধুরা ওয়াজ করে তখন বুঝেন বালা, কয় যে কি ফাইন তফসির করছে। আলহামদুলিল্লাহ আমি ইলমে তাফসীরের সাগরি ছাত্র, এটা আমার ফোন। যদিও আল্লাহর রহমতে বুখারী শরীফ আগুলে পড়াই, কিন্তু ইলমে তাফসীর আমার খুসুসি ফোন। তাহলে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ বলেন আমি আসমান আর জমিন, পাহাড় পর্বত, ফেরেশতা কুল, মানুষ সবাইকে আমি আমানত দেখাইছি। দেখ আমানত নিবিনি। সবাই কয় আমি পারুম না, এত বিশাল বিষয়। ও হামালাহাল ইনসান, এর মধ্যে সবচেয়ে ছোট মাখলুক হইল মানুষ। আল্লাহ আমারে দেন। আর ওরা চিল্লে আল্লাহু আকবার, আল্লাহ আমারে দেন। আল্লাহ আমানত। আসমানও পারে না, জমিনও পারবে না, পাহাড় পর্বতও পারবে না, ফেরেশতারাও পারবে না। তো আপনি দিয়েছেন, কেউ নিব না, বেয়াদবি না, এই জন্য আমা করে দেন। আল্লাহু আকবার কর না। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আর আমার তোর অর্থ কিটা পরে কম, আগে এটা কোন, এখনো তো ওয়াজ শুরু হয় নাই। আমারে দেন, আজীব কথা। এটা কেরম হয়েছে জানেন? যুবক ছেলে বাপে বলছে, বাবা বস্তাটা একটু বাসায় নিয়ে যা, 2 মণ 2.5 মণ ওজন। ওলা কয় হাইতার না, পারুম না। নাতি শোনো না, 1 বছর 2 বছর, না না ভাইয়া কে রে, আমারে দাও। আরে তুই পারবি? পারুম, দাও না। একটা হাতে মাথা দিয়ে রেখেছে, পারবো নি হাতে। আর কথা কয় না পারবো, হে পারবে না। এখন হেরে খুশি করে বললে কি করে? ওই যে এমনি দিয়ে ভারটা সব নানার হাতে রাখে, আর হাতে যাইতে আছে আর কইতে আছে আমি বস্তা আনতে আসি। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ আসলে আগের থেকেই জালেম, জাহুল, জাহেল। জালেম মানে আমলি ক্ষমতা দুর্বল, জাহেল মানে এলমি ক্ষমতা দুর্বল। জালেম মানে, আরে বেশি দূরে যাইতে হবে না, এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি যে ফাওয়ায়েদ উসমানিয়া লিখছেন, মৌলবীরা ওইটা দেখলেই হবে, আর বেশি লিখবে না। আল্লাহ কয় যে এই দিন আসলে এলমি যোগ্যতাও দুর্বল, আমলি যোগ্যতাও দুর্বল। এলমি যোগ্যতা দুর্বল হলে এটার কয় জাহেল, বাকি এলম অর্জন করার ক্ষমতা আছে। আর আমলি যোগ্যতা দুর্বল হলে এটার কয় জালেম। জালেম মানে জুলুম করে, জুলুম করে মানে আমল খারাপ। আগের থেকে জালেম, আগের থেকে জাহেল, আগের থেকে বুঝে না যে আমানত যে কত উজুনি জিনিস, আরে দেন আরে দেন। আল্লাহ কয় যে দিছি যা, যেহেতু এটা খুব উজুনি জিনিস। আল্লাহ বলেন হয়তো পারবে না, মগর আমি তাকে কোলে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। লানা হাদিয়ান্না সুবুলানা মাদ্রাসার তালিবুল ইলমরা ইরাদুত তরিক ইসালুল আল মাতলুব। হেদায়েতের 2 অর্থ, একটা হলো ইরাদুত তরিক রাস্তা দেখানো, দূরের থেকে রাস্তা দেখানো, আরেকটা হলো কোলে করে জায়গা মতো পৌঁছায় দেওয়া। কোরআন শরীফ রাস্তা দেখায়, জায়গা পর্যন্ত পৌঁছায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখায়, দূর জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জন্যই বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আর আল্লাহ যখন রাস্তা দেখান তো রাস্তা দেখান না কলবেরে পৌঁছায়া দেন। কথা কয় না কেন? আল্লাহ বলেন, আল্লাহর আমার কোনো বন্ধু যদি একটু প্রথম দিকে মেহনত করে, তার তাহাজ্জুদের জন্য উঠতে হবে না, আমি উঠাইয়া দিব। তার আউয়াবিনের জন্য উঠতে হবে না, আমি উঠাইয়া দিব। তার এশরাক নিজে পড়তে হবে না, আমি পড়াইবার ব্যবস্থা করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার জন্য তার জন্য সহজ করে দিব। 3 তাসবিহ 12 তাসবিহ হাফসুদন 5 মুরাকাবা মুশাহাদা তাহাজ্জুদের টাইমে পারবে না, আমি করে দিব। আর আল্লাহু আকবার কও। ওয়াজ বুঝে না, ওয়াজ বুঝে না, কেল জিকির বুঝে। জিকির তো গরু ছাগলও করে। কথা কয় না? গরু ছাগলে জিকির করে নি, শুয়োরে করে, করে না? আল্লাহ কয় করে, তুই এন করস কিরে ভুলে গেছো? অর্থাৎ আল্লাহর সব মাখলুক আল্লাহর জিকির করে কি করে না? তসবিহ করে কি করে না? আরে কথা কয় না কেন? হ্যাঁ, কিন্তু আমানত কি শুয়োরে নিতে পারবো? গা দেয় উঠছে। হ্যাঁ, পারবে না, এটা আল্লাহ জানেন, কিন্তু মহব্বতে নিছে। আল্লাহ কয় যে বন্দা ফিস লাগাই তুই ফিরে গেলে আমি উঠামো, আর গুনাহ হয়ে গেলে কেবল একটু করবি, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেব। ওর কথা বুঝেন নি? গুনাহ হয়ে গেলে একটু আস্তাগফিরুল্লাহ বলবি, আর একটু বেশি গুনাহ হইলে আস্তাগফিরুল্লাহর সাথে তওবা করবি। আস্তাগফিরুল্লাহ মানে যারা দেওয়া, যারা দেওয়া, যারা দুলে বলে চলে যাবো। আর তওবা মানে দুইবা দাগ যেটা লাগছে এটাকে ব্লিচিং পাউডার দিয়ে দিবে। আর কথা কয় না কেন? এটা ব্যবস্থা রাখছেন। এই জন্য শরীয়ত ইসলামী এগুলোর ব্যবস্থা রাখছে। জানে যে এদিন তো জজবার ঠালায় আমাকে নিয়েছে, পারবনি, বেশ কম তো করবেই, এই জন্য গুনাহ তো হবেই, এই জন্য কেবল কবি মাফ করে দিবি। আপনারা খুশি নেই বেজার? কে কে খুশি হাত তুলে দেখান। আমাদের বুজুর্গ খাজা নাজমুল হাসান বাবা নেই, বাবা নজম আহসান, বাবা নজম আহসান, আজিজুল হাসান তো আরেকজন। নজম আহসান হযরত থানবীর মজজুব খলিফা। নজম আহসানে কি কয় শুনবেন নি? ऐसी तैसी मेरे गुनाहों की, ऐसी तैसी मेरे गुनाहों की दौलती मिल गई है आहों की। कहे गुनार मारे बाप, गुनार मारे बाप, पुरान डाकर गाली, गुनार मारे बाप। ऐसी तैसी मेरे गुनाहों की, আর গুনারে অর্থাৎ গুনার মারে বাপ, অর্থাৎ গুনাহ আমার কাছে কিচ্ছু না। কারণ মিল গই দৌলতি মিল গই হ্যাঁ আহো কি। শেষ রাত্রের আহ, শেষ রাত্রের ইস্তিগফার, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे। अरे उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे बोले, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे। আল্লাহু আকবার। কইছে যখন শেষ রাতে গুনাহ মাপ চাওয়ার অভ্যাস হয়ে গেছে গা, এখন আর গুনার মারে বাপ, গুনাহ আমার কিচ্ছু করতে পারবে না। সারা দিন গুনাহ করছেন আপনি, আর নামাজগুলা কাজা করে ফেলাইছেন, কাজা করে ফেলান। এরপরে মানুষের হক না, আল্লাহর হক নষ্ট করছেন, তওবা করেন, মাফ করে দিন। কিন্তু বন্দার হক মাফ করবো, তওবা করলে মাফ হইব? এই জন্য হাসিনার মাফ আসেনি, কাউয়ার কাউয়ার মাফ আছে? আরে বলো না কেন? আর যত পণ্ডিত আছে হাসান মাহমুদটা মাফ আসেনি? সোর বলেন না কি কি কর না সোর পানি দিয়ে। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে দিন বুঝার তৌফিক দান কর, আল্লাহর কোরআনের তাফসীর বুঝার তৌফিক দান কর। আচ্ছা শেষ বাদ দে।
পানি খেয়ে এলেন। এই আমানতের কয়েকটা অর্থ আছে, কয়েকটা, মানে এত অর্থ আমার করণ যাবে না। আল্লাহ আমানতের এক অর্থ হইল ইমানের বীজ, হেদায়েতের বীজ। আমি ইমানের বীজ আর হেদায়েতের বীজ আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, পাহাড় পর্বতকে দেখাইছি। আসমানে আমি ইমান দিয়ে কি করুম, জমিনে আমি ইমান দিয়ে কি করুম, পাহাড় পর্বতে আমি ইমান দিয়ে কি করুম। ফেরেশতারা ইমান নিয়েও আমার লাভ কি, আমি তো আর দরজা বাড়বো না, কথা কয় না। ইবলিসের গোষ্ঠী তো আগের থেকে ইবলিস। মানুষে কয় যে আমার আল্লাহ আমার ইমান দিতে চাইতে আছে, ইমানের বীজ দিতে চাইতে আছে, হেদায়েতের বীজ দিতে চাইতে আছে, দেন আল্লাহ দেন দেন। বুঝে না আমার কথা, কথা বুঝেন না আপনারা? বুঝছেন? এই জন্য তো আমি হুজুরেরা আপনাদের সামনে তফসির করে না, দূরের থেকে এমনি চুলকে চলে যায়, আসল জায়গায় কিছু কয় না। আমি চাইছিলাম যে এরা কিছু বুঝবো, দেই দুর্বল, বাদ দেন। এবার একেবারে শেষ কথা, আমানতের অর্থ যেটা সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমানতের অর্থ হইল এইখানে আল্লাহ পাকের ইশক ও মুহাব্বত। সুবহানাল্লাহ তো কইল না, ওহো সুবহানাল্লাহ তো কইলি না রে বেটা, এই মুরিদের গোষ্ঠী সুবহানাল্লাহ কইলি না রে। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইশক মুহাব্বত আর ভালোবাসা, আমার প্রেম আর ভালোবাসা আমি আসমানের সামনে পেশ করেছি। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, কথা এটা ঠিক নেই। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, জমিনে কয় ভালোবাসা আমি বুঝিনি, পাহাড় পর্বতে কয় আমি তো পাহাড়। ভালোবাসা বুঝার জন্য নরম হইতে হয় মোমের মতো, তা আমি কেমনি বুঝি ভালোবাসা কি জিনিস, আমি পারুম না। ফেরেশতারা কয়, ও আল্লাহ আমাদেরকে তো ভালোবাসা দিয়ে বানাও নাই, এই জন্য তো আমার বিবাহ শাদী নেই। কথা কয় না? ফেরেশতাকে বিবাহ শাদী আসেনি, তোকে বিয়ে শাদী আছে কি লিখে, তোকে বিয়ের সাথে কি একটু সামান্য কিছু হইলে বেটা কস আই লাভ ইউ, আরে কথা কয় না কেন? কয় কি কয় না? তার মানে ভিতরে প্রেম দেওয়া আছে। গরুর লোকে গরুর প্রেম আর ভালোবাসা আসেনি। বুঝি ঠেলা দিলে ভালোবাসা হয়, থাবড়ার মধ্যে আসে। আরে গরু একটা মরিয়া গেলে আর একটা সামনে কান্নাকাটি আসেনি, কিনলেগে নাই, ভালোবাসা নাই। কথা কয় না? এই যে চলে গেছে দেশেতে বাইগা, নেতা নেত্রীরে কর্মীদেরকে রাইখা বাইগা গেছে গা, এরপর রাত্রে সুবসে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার নেত্রীরে তুমি হায়াত দারাজ করো। কথা কয় না? প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। খুব খেয়াল রাখবেন, যার সাথে যার প্রেম আর ভালোবাসা, তার সাথে তার হাসর। আপনার নেত্রীর সাথে আপনার প্রেম আর ভালোবাসা, ইনশাআল্লাহ আপনার নেত্রীর সাথে আপনার হাসর হবে। নেত্রীও ভারত, আপনিও ভারত। নেত্রীও জাহান্নামে, আপনিও জাহান্নামে। আর যাদের সম্পর্ক উম্মতের উলামায়ে কেরাম আর আল্লাহ ওয়ালাদের সাথে, ইনশাআল্লাহ ওরাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। বুঝেন আওয়াজ? বুঝেন আওয়াজ? কে কে বুঝতেছেন? হাতুড়ে দেখান মেহরবানি। মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, না হলে বুঝবেন না। আল্লাহ ভালোবাসা, আমানত মানে আল্লাহ পাকের ইশক মুহাব্বত। মজার কথা কিন্তু, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।
লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মাশাআল্লাহ, শেষটাও তো পারছি। আমি মনে করছি আয়াত পারুম না, ঠেলার লগে বাইরে গেছে। আসমানে কয় আল্লাহ আমি মহব্বত বুঝি, আসমানের বউ আছে, গরুর বউ আছে নি, কি আছে, একটা আছে আর এই জন্য গরু ছাগল হিংস্র প্রাণী জীবজন্তু এগুলার নসল বাপের সাথে না মায়ের সাথে। ওই যে ফান্ডায় গাভীর উপরে উঠছে এতে জানে এটা যে এদের বাচ্চা। আর কথা কয় না, কোনো সময় আদর করছে, কোনো ফান্ডায় বাছুরের আদর করতে দেখছেন? হ্যাঁ, কোনো কুত্তির বাচ্চারা আদর করতে দেখছেন? কোনো ছাগল যেটা ফান্ডা এইটা বকরির বাচ্চারে আদর করতে দেখছেন? কোনো রাতায় মুরগির বাচ্চারা আদর করতে দেখছেন? তো এই জন্য এদের নসল কি মায়ের থেকে না বাপের থেকে? কার থেকে? আর আমরা মানুষ যারা আলহামদুলিল্লাহ বাপেও আদর করে বাচ্চারে, মায়েও আদর করে, নানাও আদর করে, নানিও আদর করে, দাদাও আদর করে, দাদিও আদর করে। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন আদরে দেখ। হ্যাঁ, খুব বুঝবেন, খুব বুঝবেন। তাহলে গরু ছাগল হিংস্র প্রাণী এদের কাছে আল্লাহর মোহাব্বতকে ধারণ করার ক্ষমতা নেই, কারণ এদের কাছে মোহাব্বতে নেই। আসমানের কাছেও নাই, জমিনের কাছেও নাই, পাহাড় পর্বতের কাছেও নাই, ফেরেশতারা তো বুঝেই না এটা। দেখেন মোহাব্বতের প্রমাণ হলো দুই জিনিস। কয় জিনিস? মোহাব্বতের ঠেলায় চোখের পানি বাইরে, মোহাব্বতের ঠেলায় রক্ত বাইরে। বলেন, কথা কয় না? কি মোহাব্বতের ঠেলা কি বাইরে হয়? আর মোহাব্বতের ঠেলায় রক্ত বের হয়। এটা আল্লাহর সাথেটা কইতে আছে। আপনি আবার কবেন কোনটা? আপনার বিবির সাথে মোহাব্বতের ঠেলা কি বাইরে? ওইখানেও রক্ত বাইরে। কথা কয় না? আপনি যে নুতফা যেটা বাইরে হয়, সেটা বাইরে হওয়ার কারণে গোসল ফরজ, এইটা রক্তের নির্যাস। কথা কয় না? তাহলে শেষ কথা কি হলো? মোহাব্বতের ঠেলায় চোখের পানি বাইর হয়, মোহাব্বতের ঠেলায় রক্ত বাইর হয়। আসমানেরও রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। জমিনেরও রক্ত বাহির হয় না, চোখের পানি বাহির হয় না। পাহাড় পর্বতেরও রক্ত বাহির হয় না, চোখের পানি বাহির হয় না। গরু ছাগলেরও রক্ত বাহির হয় না, মোহাব্বতে চোখের পানি বাহির হয় না। ফেরেশতাদেরও রক্ত বাহির হয় না, চোখের পানি বাহির হয় না। কত ফেরেশতা তাহাজ্জুদ ওয়াবিন চাষতে ইশরাক পরে, কই চোখের পানি বাহির হয় না। যেই কারণে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা কয় যে আল্লাহ আমরা এতে যথেষ্ট। আল্লাহ যথেষ্ট, তোকে চোখের পানি বাইরে নি। এই তোরা কাজ তোরা যথেষ্ট না, আনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন। এই তোকে চোখের পানি বাইরে? কথা কয়। আমার চোখের পানিওয়ালা আশিকের দরকার, আমার রক্তওয়ালা আশিকের দরকার। কথা বুঝেন না আপনারা? আমার চোখের পানিওয়ালা আশিকের দরকার, আমার রক্তওয়ালা আশিকের দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লাগছে। 2013 সালে আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি। কথা কয় না কেন? 2013 সালে আমরা শাপলা চত্বরে রক্ত দিছি। 2021-এ আমরা জেলখানায় বসে বসে চোখের পানি দিছি। 2024-এ আমাদের রক্ত গেছে, চোখের পানিও গেছে। আল্লাহ কয় এবারেই তো মোহাব্বতের বহির প্রকাশ ভালো করে ভাই ভালো করে প্রকাশ পাইছে। অতএব এই জালেমকে আর ক্ষমতায় থাকতে যাওয়া যায় না। ওয়াজ জানি বুঝছেন? হ্যাঁ বুঝছেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান। আমিন বলেন। আমরা ওয়াজ শুনি না, শুনলে বুঝি না, বুঝলে ওই কথা হিটা। আমরা ওয়াজ শুনি না, শুনলে বুঝি না, বুঝলে। তাহলে আমানতের অর্থ কি? প্রেম
ভালোবাসা কার? বলেন কার? আর কার? রাসূলের। আহিব্বুল্লাহ ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভালোবাসো যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দান করেন। না, আল্লাহ তোমাদেরকে নেয়ামত দান করেন, করবেন, করছেন, এই জন্য আল্লাহর মহব্বত করো। আর আমি রসুলকে মহব্বত করো যেহেতু আমি আল্লাহর রসুল, তোমরা আল্লাহরে মহব্বত করো, তো এই খাতিরে আমারে করবে। আর তোমরা আমার আহলে বাইত পরিবার পরিজনদেরকে ভালোবাসবে এই জন্য যেহেতু আমারে ভালোবাসো। কথা কি? বঙ্গবন্ধুরে ভালোবাসি দেখে হাসিনারে ভালোবাসতাম দেখে জয়েরে। কথা কয় না, সিরিয়ালের কথা বলছি। জিয়াউর রহমানকে ভালোবাসতাম দেখে বেগম খালেদা জিয়ারে ভালোবাসতাম দেখে তারেকের। কথা কয় না। মরহুম পীর সাহেবের ভালোবাসতেন দেখে পীর সাহেবের সাওয়ারে ভালোবাসেন দেখে সাওয়ারে। কথা কয় না কেন? কথা এগুলো এভাবে না। আপনারা ইচ্ছে দেখে উল্টা বুঝার চেষ্টা করেন না। আমি আপনাদেরকে কথা বুঝাইবার চেষ্টা করতে আছি। আল্লাহকে ভালোবাসি দেখে রসুলকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসবো দেখে সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামকে ভালোবাসি দেখে তাবেঈনদেরকে ভালোবাসবো, তাবেঈনদেরকে ভালোবাসি দেখে সমস্ত ইমামদেরকে ভালোবাসবো। যে সমস্ত টাউটার বাটফাররা ইমাম আজম আবু হানিফার বিরোধিতা করে, বুঝতে হবে তাবেঈনের মহব্বত তার দিলে নাই, বুঝতে হবে সাহাবায়ে কেরামের দিলে মহব্বত তার দিলে নাই, বুঝতে হবে রসুলের মহব্বত তার দিলে নাই, বুঝতে হবে আল্লাহর মহব্বত তার দিলে নাই। ইসলামের শত্রুতা উলামায়ে কেরামের নেতৃত্বে যেটা পারি না এটার উত্তরে পারে না। উলামায়ে কেরামের নেতৃত্বে চলবো আমরা একসাথে, এটা বানানো যায় না। শুধু কেউ জয় বাংলা শিখছাস স্যাপটা লাইনটা দে তো, আমার মনে হয় লাভ দিয়া সব দিনের উপরে উঠি, মানে স্লোগান ফালতাইলে আর উলামায়ে কেরামের নেতৃত্বে চলবো আমরা। পারবি না? কো নারায়ে তাকবীর। উলামায়ে কেরামের নেতৃত্বে নবীর পরে নবী নাই। আজকের মাহফিল সারা বিশ্বের মুসলিম উলামায়ে কেরাম যেখানে কুরআন সুন্নাহর মাহফিল যেখানে নারায়ে তাকবীর। এবার হলো উলামায়ে কেরামের তাবলীগে যাবো আমরা একসাথে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের তাবলীগে বলেন উলামায়ে কেরামের মহব্বত দামি জিনিস। বলেন দামিনী। এই জন্য যারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আল্লাহর মহব্বত নাই, স্থায়ী হয় না। কথা কয় না। মহব্বত যে আল্লাহরে করে রসুলে করে এতে রাত্রে ঘুমাইতে পারে না। আইয়ুব সখতিয়ানি, আব্দুল ওয়াহিদ বিন জায়েদ, এগুলা বুখারী শরীফের রাবি। এরা দুইজনের হাতে একজন মুসলমান হয়েছে। এখন এশার নামাজের পরে কথা এটাই শেষ। এশার নামাজের পরে সবাই শুয়ে গেছে। ওই যে মুসলমান হয়েছে হে বলল কি, হে বলল ভাই তোরা যে ঘুমাছেন আল্লাহ কি ঘুমায়নি? কয় না। কইলে তাইলে যার সাথে মহব্বত আর ভালোবাসা উনি যদি না ঘুমায় তো ওনারা রাখি আমরা ঘুমাবো কেন? এই কথার উপরে সারা জিন্দিগি সজাগ রয়েছে। মহব্বত দামি জিনিস। আল্লাহ আমাদেরকে মহব্বত নামক আমানতের কদর করার তৌফিক দান করে।